এখন থেকে আবার মোড়ল বাড়িতে থাকবা। যেই বাড়ি থেকে আমার বাইর করে দিছেন সেই বাড়িতে আর থাকতে চাই না। এইবার তগো এমন ঠিক করুম জীবন লাগে সোজা হয়ে যাবে। ঠিক আছে শ্বশুর আব্বা। তাহলে কি করিম মোড়লের স্ত্রী করিম মোড়লকে জেলখানা থেকে ছাড়িয়ে আনবে, আর আহসানুল্লাহ মোড়লকে আজগর মোড়লের কাছে মাথা নত করে আজগর মোড়লকে আবারও মোড়ল বাড়িতে ফিরে নিয়ে আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের 94 নাম্বার পর্বে, পাশাপাশি কখন এবং কিভাবে দেখতে পাবেন 94 নাম্বার পর্বটি সেটাই জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম এবং আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি অ্যাড করা হবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই ধনী গরিবের লড়াই নাটকের 1 থেকে 93 নাম্বার পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, চলুন আগে আপনাদেরকে জানিয়ে দিই ধনী গরিবের লড়াই নাটকের 93 নাম্বার পর্বে কি কি ঘটেছিল। ধনী গরিবের লড়াই নাটকের 93 নাম্বার পর্বে আমরা লক্ষ্য করেছি সোহাগ মোড়লদের যে জমিটি কিনেছিল সেটা দখল নেওয়ার জন্য সোহাগ তার পরিবারের সবাইকে নিয়ে জমির কাছে গিয়েছে। আর এই খবর যখন মোড়ল বাড়িতে পৌঁছে গেছে তখন মোড়লরাও সবাই মিলে সোহাগদের বাধা দেওয়ার জন্য এসেছে। তখন তাদের সেখানে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে একজন আরেকজনের গায়ে হাত তুলতে যায়, আর সে ফাঁকে সেখানে পুলিশ চলে আসে, এসে সুরুজা আর করিম মোড়লকে ধরে নিয়ে যায়। এদিকে ধনী গরিবের লড়াই নাটকের 93 নাম্বার পর্বে আমরা লক্ষ্য করেছি মোড়ল বাড়ির লোকেরা সোহাগের সাথে ঝগড়া করতে না পেরে এখন আবারও আজগর মোড়লকে মোড়ল বাড়িতে আনার প্ল্যান করতেছে, কিন্তু এতে আহসানুল্লাহ মোড়ল কিছুতেই আজগর মোড়লের কাছে মাথা নত করতে রাজি হচ্ছে না। ধনী গরিবের লড়াই নাটকের 93 নাম্বার পর্বের যে বিশেষ দিকটি আমরা লক্ষ্য করেছি, মাস্টার সাহেবকে মোড়ল বাড়ি থেকে বের করে দেওয়ার পর আবারও মাস্টার সাহেবকে আহসানুল্লাহ মোড়ল ডেকে এনে মোড়ল বাড়িতে থাকার প্রস্তাব দিচ্ছে। যদিও প্রথমবার মাস্টার সাহেব না করে দিয়েছিল, কিন্তু তারপর আহসানুল্লাহ মোড়লের হুকুমে থাকতে বাধ্য হয়েছে। ধনী গরিবের লড়াই নাটকের 93 নাম্বার পর্বের শেষের দিকে আমরা লক্ষ্য করেছি মাস্টার সাহেব আবারও সোহাগের কাছে মোড়লদের আত্মসাৎ করা আরেকটি সম্পত্তির তথ্য দিয়েছে, আর এবার সোহাগ প্ল্যান করতেছে মোড়লদের সম্পত্তির পাশাপাশি মোড়লদের দোকানপাট সবকিছুই কিনে ফেলবে। তাহলে ভিউয়ার্স, কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের 94 নাম্বার পর্বে? ধনী গরিবের লড়াই নাটকের 94 নাম্বার পর্বে আমরা দেখতে পাবো মাস্টার সাহেব এখনো সুলতানাকে নিয়ে আবারও আবল তাবল বলতে থাকবে, আর সোহাগ মোড়লদের আত্মসাৎ করা একটি সম্পত্তির মালিকের কাছ থেকে তার সম্পত্তিটি কিনে ফেলতে চাইবে। এদিকে সুলতানা আবারও মোড়ল বাড়িতে যাবে তার জামা কাপড় নিয়ে আসার জন্য, আর সেখানে মোড়ল বাড়ির বউদের সাথে সুলতানার কথা কাটাকাটি হবে। শেষ পর্যন্ত আহসানুল্লাহ মোড়ল বাধ্য হয়ে আজগর মোড়লকে মোড়ল বাড়িতে নিয়ে আসবে। তার মানে ভিউয়ার্স, আজগর মোড়ল আবারও মোড়ল বাড়িতে আসতে চলেছে, আর এতে ধনী গরিবের লড়াই নাটকের 94 নাম্বার পর্বটি খুবই ধামাকা হতে চলেছে। আশা করি কেউ 94 নাম্বার পর্বটি কিছুতেই মিস করবেন না। তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই ধনী গরিবের লড়াই নাটকের 94 নাম্বার পর্বটি কখন আসতে চলেছে। ভিউয়ার্স, আশা করি আগামী 17 তারিখ দুপুর 3টা বাজে ধনী গরিবের লড়াই নাটকের 94 নাম্বার পর্বটি দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।